নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো বাটা মাছের পাতলা ঝোল সবজি দিয়ে। এই গরমে যেসব সবজি উঠেছে, ঝিঙে, বেগুন, আলু আর বটবটি, ধনেপাতা, টমেটো সব কিছু দিয়েই আজকে এই বাটা মাছের জ্যান্ত বাটা মাছের পাতলা ঝোল করব। তাহলে চলুন দেখি কিভাবে তরকারিটা করা যায়। তরকারিটা করার জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা অন করে দিই। মাছগুলোকে ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন তেল দিয়ে দেব মাছটাকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে একে একে মাছগুলোকে ছেড়ে দিই। মাছগুলো একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। এইবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে প্রথমে হালকা একটু তেলে নেড়ে নিয়ে তুলে নেব। কারণ বেগুন আর সব একসাথে দিয়ে ভাজলে বেগুনগুলো গলে যেতে পারে। তাই এই কারণে আমি বেগুনটা আগে দিলাম তেলে। তেলে হালকা একটু নেড়ে চেড়ে তুলে নেব। বেগুনগুলোতে একটুখানি নুন দিয়ে দিই, যাতে বেগুনগুলোর ভেতরে নুনটা ঢুকে যায়। বেগুনগুলো হালকা একটু লাল ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে তুলে নেব। বেগুনটা ভেজে আমি তুলে নিয়েছি। এইবার আমি তরকারিটা করার জন্য প্রয়োজন মতন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আবার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার আমি যে আলুগুলোকে কেটে রেখেছি সেই আলুগুলো তেলেতে ছেড়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একই সাথে যে বরবটিগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। বরবটি আর আলুটা তেলের মধ্যে একটু ভাজা করে নেব, মানে হালকা একটু কালার ধরবে ততক্ষণ। একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুর ভেতরে নুনগুলো ভালোভাবে ঢুকে যায়। ঝিঙেটা আমি পরে দেব, কারণ ঝিঙেটা যদি এখন দিই তাহলে একদম গলে যাবে, তরকারিতে কিছু খুঁজে পাওয়া যাবে না। তাই ঝিঙেটা আমি পরে দিচ্ছি। এই আলুটা আর বরবটিটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিই। আলু আর বরবটিটা বেশ একটু ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলোকে এতে দিয়ে দিচ্ছি। আলু, বরবটি আর ঝিঙে একটু হালকা নাড়াচাড়া করে নিই। ঝিঙেটা দিয়ে বেশি ভাজবো না। বরবটি, ঝিঙে আর আলুটাকে নেড়ে ছেড়ে নিয়েছি। এইবার আমি যে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে এতে দিয়ে দিয়েছি। এইবার যেই টমেটোটাকে কুচিয়ে রেখেছি সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। এইবার আমি বেশ ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিই। নাড়িয়ে কিছু গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। তারপর দেব কালারের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দেব ধনের গুঁড়ো, এটা পরিমাণ মতন দিচ্ছি, 2 চামচ দিলাম। বেশি মশলা দেব না, যেহেতু আমি এটা পাতলা ঝোল। এবার দেব জিরের গুঁড়ো, সেটাও দিচ্ছি পরিমাণ মতন, খুব অল্প, ছোট চামচে 2 চামচ দিচ্ছি। আর দেব প্রয়োজন মতন নুন। এইবার সবগুলোকে একসাথে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এতে একটু জল দেব, কারণ আমি আগেই বলেছি গুঁড়ো মশলা দিলে একটু জল ব্যবহার করতে হয়। এতে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। এইবার ভালোভাবে এটাকে কষাবো। মশলাগুলো বেশ ভালোভাবে কষে গেছে আর সবগুলো সবজির সাথে ভালোভাবে মিশেও গেছে। এইবার আমি যে বেগুনগুলোকে আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমি একে একে সব এই তরকারিতে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নিই। দেখুন কি সুন্দরভাবে সব সবজিগুলো ভালোভাবে কষে গেছে।
খুব সুন্দর লাগছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব, যতটা পরিমাণ আমি ঝোল রাখতে চাইবো। জলটা দিয়ে দিই। জল দিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটাকে এবার আমি বাড়িয়েও দিলাম। এইবার ঝোলটা ফুটলে আমি মাছগুলোকে দিয়ে দেব। এইভাবে জ্যান্ত মাছ যদি পাতলা ঝোল করে খাওয়া যায় শরীরের পক্ষেও ভীষণ ভালো আর খেতেও খুব টেস্টি লাগে। মাছগুলো দেওয়ার আগে আমি এই ঝোলের মধ্যে যে ধনেপাতাগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা ফুটলে স্মেলটা ধনেপাতার ভালোভাবে ঝোলের সাথে মিশে যায়। ঝোলটা ফুটে গেছে, এবার আমি একে একে মাছগুলোকে এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলোকে আমি একে একে ঝোলের মধ্যে সব ছেড়ে দিয়েছি। এইবার এইটা কিছুক্ষণ ফোটার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তরকারিটা আমার হয়েই এসেছে। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। পারলে এরকম ঘরোয়া রান্নার আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।